হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনাদের মাঝে আজকে আরও একটি ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনাদের কাঙ্ক্ষিত ফেসবুক আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। তো ফ্রেন্ডস, কেন চেঞ্জ করবেন, কীভাবে চেঞ্জ করবেন, এ টু জেড থাকবে এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, প্রথমত আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কেন চেঞ্জ করবেন, এর কারণ হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক আইডির পাসওয়ার্ড যে কোনো কারণে বা যে কোনো মাধ্যমে যে কেউ অলরেডি জেনে গেছে। তো ফ্রেন্ডস, প্রথমত আপনার আইডিটি সেভ করতে হলে প্রথম স্টেপে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। তো ফ্রেন্ডস, কীভাবে চেঞ্জ করবেন আমার এই ভিডিওতে আমি সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেবো। মোটেও স্কিপ করবেন না, এ টু জেড ধৈর্য সহকারে দেখেন, অবশ্যই শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, যারা আমি ভিডিও শুরু করার আগে বলে যাই, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা এই চ্যানেলটি নতুন দেখতেছেন, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। তারপর লাল লেখা যে সাবস্ক্রাইব যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই অল সিলেক্ট করে দেবেন। এবং ভিডিওটি যদি বেশি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যেতে পারেন। তো ফ্রেন্ডস, চলেন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আমি আরও একবার বলে যাই, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, এই কাজটি করতে হলে আপনার একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ করতে আমার এই যে ফেসবুক অফিসিয়াল যে ব্রাউজারটি আছে এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এটা আমি সিলেক্ট করার পর সিম্পলি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরকম একটি ইন্টারফেস দেখার পরে এখানে দেখতে পারবেন 3 ডট অথবা 3 লাইন এরকম দেখতে পারবেন। সিম্পলি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হলে এটাতে টাচ করবেন। টাচ করার পর একটু নিচে স্লাইড করবেন। নিচে সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাবেন সেটিং নামক আরেকটি অপশন থাকবে, এখানে টাচ করবেন। দেন এখানে টাচ করার পরে সিম্পলি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে একটু নিচে সিলেক্ট করবেন। নিচে সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে সিম্পলি টাচ করবেন। টাচ করার পরে এখানে একটু নিচে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড। সিম্পলি এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই চেঞ্জ পাসওয়ার্ডে একবার টাচ করবেন। দেন টাচ করার পর সিম্পলি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখানে হচ্ছে একটু মন দিয়ে দেখবেন, এখানে হচ্ছে আপনার এই যে কারেন্ট পাসওয়ার্ড, এর মানে হচ্ছে আপনার ফেসবুক আইডি, আপনার কাঙ্ক্ষিত ফেসবুক আইডির যে পূর্বের যে পাসওয়ার্ডটি ছিল, সিম্পলি আপনারা এখানে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। পূর্বের বলতে আগে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে চেঞ্জ যে পাসওয়ার্ডটি করবেন, নিউ যে পাসওয়ার্ডটি দিবেন এটা সেখানে বসাবেন। এটা বসানোর পরে এই যে রিটাইপ নিউ পাসওয়ার্ড, মানে নিউ যে পাসওয়ার্ডটি যে বসিয়ে হয়েছেন এখানে, এই সেম পাসওয়ার্ডটি এই নিচে রিটাইপ নিউ পাসওয়ার্ডে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে যে আপডেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে আমার আপডেট পাসওয়ার্ড দেখাচ্ছে, এটা আমার অ্যাপসটি আপডেট করা। আপনাদের যে ব্যাকডেট যে অ্যাপস আছে সেখানে মানে লেখা থাকতে পারে চেঞ্জ পাসওয়ার্ড। সিম্পলি ঘাবড়ানোর কোনো কারণ নেই। সেক্ষেত্রে আপনার যাদের চেঞ্জ পাসওয়ার্ড থাকবে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে দেবেন, আর যাদের আপডেট পাসওয়ার্ড আছে, যাদের ব্রাউজারটি আপডেট করা, তারা আপডেট পাসওয়ার্ড ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আমি সিকিউরিটির কারণে হাইড করে রাখতেছি, আমি পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার সিকিউরিটির কারণে আমি একটু হাইড করে রাখতেছি। দেন এগুলো সব ফুলফিল আপ করার পরে সিম্পলি এখানে চেঞ্জ পাসওয়ার্ড বা আপডেট পাসওয়ার্ড যেটাই থাকবে সিম্পলি এটাই টাচ করবেন। দেন টাচ করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে সিম্পলি দেখতে পাচ্ছেন এরকমের একটি ইন্টারফেস কিন্তু অলরেডি শো করবে। এরকমের ইন্টারফেস শো করার মানে হচ্ছে এখানে দুটো অপশন থাকবে, এই যে রিভিউ আদার্স ডিভাইস। এটার মানে হচ্ছে আপনার এই যে ফেসবুক আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন আছে এবং রিভিউ আদার ডিভাইস, এখান থেকে যদি আপনার অল লগ আউট করে দেন, মানে যে যে ডিভাইসে আপনি এর আগে পূর্বে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক আইডিটি লগ ইন করেছেন, সেক্ষেত্রে এখানে টিক দিয়ে যদি আপনার কন্টিনিউ দেন, সেক্ষেত্রে আপনার অল ডিভাইস থেকে আপনার আইডিটি রিমুভ হয়ে যাবে। এরপর যে আছে এই যে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা যে আছে, এটা শুধু যদি আপনি এটাই টিক দিয়ে যদি আপনি কন্টিনিউ পাসওয়ার্ডটি সেভ করেন, সেক্ষেত্রে আপনার আগের যে পূর্বের যে ডিভাইসগুলো আছে সেগুলো অবশ্যই 100% লগ ইনই থাকবে। সেক্ষেত্রে আপনার কোনোই লাভ হবে না। সেক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই এই যে রিভিউ আদার্স ডিভাইস এটাই ক্লিক করে কন্টিনিউ দিয়ে আদার্স যত ডিভাইসে আপনার এই যে লগ ইন আছে এগুলো এখানে শো করবে। এই দেখতে পাচ্ছেন ভিভো Y11 রাজশাহী বাংলাদেশ, এই ডিভাইসটিতে Y11 এটায় লগ ইন আছে। তারপরে হচ্ছে এই যে উইন্ডোজ পিসি
এগুলোতে লগ ইন আছে, সেক্ষেত্রে আপনার এই যে যত ডিভাইসে আপনার পূর্বে আপনার অ্যাকাউন্টটি লগ ইন থাকবে সেক্ষেত্রে এগুলো ওখানে শো করবে। শো করার জন্য আপনি যদি এগুলো রাখতে না চান, এগুলো রাখতে চান, এই ডিভাইসগুলো আপনার আইডিটি লগ ইন রাখতে চান, সেক্ষেত্রে নিচের যে অপশনটি আছে সেটা দিয়ে আপনি কন্টিনিউ দিলেই এগুলো লগ ইন থাকতো। এখন আমি চাচ্ছি যে এগুলো আমার কোনো ডিভাইসে থাকবে না, সেক্ষেত্রে আমি এই যে ওয়াল লগ আউট অফ অল এখানে ক্লিক করে আপনার এটাকে লগ আউট করে দেব। দেন একটু লোডিং নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন লগ আউট নামক যে অপশনটি আছে এখানে টাচ করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনার মনে রাখতে হবে। দেন আমার কিন্তু অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা অবশ্যই বেল আইকন বাজিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, বেশি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।